বাবা মায়ের কারণেই সন্তানদের জীবনে নেমে আসে অভিশাপ। আমাদের জন্যই ছেলে মেয়েদের শুনতে হয় অনেক অনেক কথা। আমরা কেন বাবা মায়ের কর্মকাণ্ডের জন্য বাচ্চাদেরকে ব্লেম দেই? এটা কি আসলেই উচিত? একটা বাচ্চাকে এভাবে করে ব্লেম দেওয়া, এভাবে করে খারাপ কথা বলা আসলেই কি ভালো মন মানসিকতার পরিচয়? আপনারা যারা ওদেরকে নিয়ে এত বেশি সমালোচনা করছেন, আচ্ছা আপনারা কি ভালো মন মানসিকতার মানুষ? যদি হয়ে থাকেন তাহলে একটা বাচ্চা মেয়েকে তো এভাবে করে কথা বলতে পারেন না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মিম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে বর্ষা চৌধুরীকে নিয়ে নেট দুনিয়ায় চলছে চরম আলোচনা সমালোচনা। তার এই অস্বাভাবিক কর্মকাণ্ডের জন্য আমরা অডিয়েন্সরা অনেক বেশি বিরক্ত। ওটাও স্বাভাবিক, তার এই 2 দিন পর পর মেলোড্রামা নতুন নতুন নাটক দেখতে দেখতে আমরা অনেক বিরক্ত। বর্ষা চৌধুরী আপুকে আমার অনেক বেশি পছন্দ ছিল, তার প্রতিটা কথা আমার অনেক বেশি ভালো লাগতো, তার কথা শুনে অনেক বেশি ইন্সপায়ার হতাম, অনেক বেশি মোটিভেট হতাম। বাট রিসেন্ট তার কর্মকাণ্ড, তার অস্বাভাবিক আচরণ থেকে শুরু করে দিন পর পর নতুন নতুন নাটক আর তার বিয়ের গল্প শুনতে শুনতে আসলেই তার প্রতি যে রেসপেক্টটা ছিল সেটা একেবারেই টোটালি চলে যাচ্ছে। সে একজন মোটামুটি সফল ব্র্যান্ড প্রমোটার, তার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই কিন্তু কমতি নেই। তারপরও কেন সে 2 দিন পর পর নতুন নতুন একজনকে বিয়ে করে? রাসেল মিয়াকে বিয়ে করার পর তাকে কিন্তু অনেক মানুষ অনেক কথা বলেছে। তারপর যখন রাসেল মিয়া তাকে অত্যাচার করেছে, মারতো, তাকে কষ্ট দিত, ওইগুলা যখন নেট দুনিয়াতে ভাইরাল হলো, কিন্তু এত কিছুর পরেও আমরা অডিয়েন্সরাই কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছিলাম। যখন থেকে সে হেজাব পরা শুরু করলো তখন থেকে কিন্তু তাকে দেখতে আবারও ভালো লাগতো। তাকে মনে হচ্ছিল যে না, ফাইনালি একটা ধাক্কা খাওয়ার পর আপুটা মনে হয় ভালো হয়ে গিয়েছে, মনে হয় আল্লাহর পথে এসে পড়েছে। সে তারপর বলল কি কোটি টাকা দিল সে হেজাব খুলবে না। বাট কিছুদিন আগে মুন্না খান নামের একটা নায়ক, যে কিনা যার সাথে মানে কাজ পাওয়ার পর সাথে সাথে সে হেজাব খুলে ফেললো, হেজাব খুলে কী সব ড্রেস পরা স্টার্ট করলো। তারপর ওই লোকটাকে নিয়ে কত কত কন্ট্রোভার্সি, তাকে নিয়ে সে কত কত আজব আজেরা আজগুবি কথা বলতেছিল নেট দুনিয়াতে এসে। আসলেই কি তার এই কাজগুলো করা উচিত? এইগুলো দেখতে দেখতে আমরা অডিয়েন্সরা আসলে অনেক বেশি বিরক্ত হয়ে যাই তার প্রতি। তারপর বের হলো তার নতুন আরেকটা বিয়ের গল্প, যে আকাশ নীল, তার সাথে নাকি তার বিয়ে হয়েছে, বাট সে বলতেছে সে নাকি সেটা করে নাই। বাট ঠিক আছে, করুক বা না করুক, তো সে যেগুলো করতেছে এগুলো কিন্তু মোটেও অ্যাপ্রিসিয়েটেবল না। তার 2টা বাচ্চা আছে, বাচ্চাদের দিকে তাকিয়েও কিন্তু সে ভালোভাবে থাকতে পারে। কেনই বা তার সিনেমায় করতে হবে? সে কি ব্র্যান্ড প্রমোটিং করে ভালো টাকা ইনকাম করতে পারতো না? সে নিজের মুখে বলেছে তাদের ফ্ল্যাট আছে, বাড়ি আছে, তো এগুলো দিয়েই তো সে ভালোভাবে চলতে পারতো। কি ছেলে মানুষই সব? ছেলে মানুষ ছাড়া কি জীবন চালানো যায় না? আমি তাকে নিয়ে আমার খুবই অভিযোগ আছে, যেহেতু আমি তাকে অনেক বেশি পছন্দ করতাম একটা টাইমে। হ্যাঁ, সবার জীবনেই গল্প থাকে, আপুর জীবনেও আছে, বাট সে সিম্প্যাথি পাওয়ার জন্য যেগুলো করে একেবারে অ্যাকসেপ্টেবল না। বাট তার জন্য যে তার মেয়েটাকে নিয়ে আমরা এত সমালোচনা করব, তার বাচ্চা মেয়েটা ডান্স করে, ডান্সের একটা ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে, ওইটা নিয়ে আমরা অডিয়েন্সরা যেই পরিমাণের খারাপ খারাপ কমেন্ট করতেছি, এটা একেবারে অ্যাপ্রিসিয়েটেবল না। আমাদের উচিত না একটা বাচ্চা মেয়েকে এভাবে বলা। মা যেমন মেয়েও তেমন হয়েছে। তারপর অনেক অনেক বাজে বাজে কমেন্ট দেখতে পেলাম, যেগুলো দেখে আমার অনেক বেশি খারাপ লাগছিল। যারাকে আমি ছোটোবেলা থেকেই দেখি, যেহেতু বর্ষা চৌধুরীকে অনেক দিন ধরেই ফলো করা হয়, সো যারা ছোটোবেলা থেকেই নাচতে অনেক বেশি পছন্দ করে, তার নাচের একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তার ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে, নাচটা অনেক বেশি সুন্দর হয়েছে, নাচটা একেবারে অ্যাপ্রিসিয়েট করার মতো। বাট আমরা কিছু নোংরা মন মানসিকতার মানুষ কী করতেছি, ওই নাচের ভিডিওতে গিয়ে ওকে ওর মার জন্য বুলিং করতেছি, এত এত খারাপ খারাপ কথা বলতেছি, যেগুলো একেবারেই ঠিক না। আপনাদের মন মানসিকতা যদি ভালো হয়ে থাকে তাহলে এভাবে পারেন না। বর্ষা চৌধুরীর কুকর্মের শাস্তি কিন্তু আমরা তার বাচ্চাদেরকে দিতে পারি না, এটা করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আসলে এই জিনিসটা একেবারেই অ্যাপ্রিসিয়েট করার মতো না। কখনোই আমাদের উচিত না যে মা বাবার শাস্তি বাচ্চাদেরকে দেওয়া। তো আজকের কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট আমার মনে হচ্ছিল এই বিষয়টা নিয়ে আমার কিছু বলা উচিত। অডিয়েন্স হিসেবে আমি আমার মন্তব্যটা শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। বাই বাই।